ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাংলার ওপরে 3টে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যার জেরে এবারে বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন করে জলীয় বাষ্প দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করছে, যার জন্য বছরের শেষে এবং বছরের আবার শুরু, আজ 31 তারিখ লাস্ট ডিসেম্বর, আজ 31 তারিখ ডিসেম্বরের লাস্ট এবং আগামীকালই 1 তারিখ পড়ে যাবে রাত্রি 12টার পর। তো নতুন বছরের শুরুতেই কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও বঙ্গোপসাগরে প্রবল উঠছে। দেখাবো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের কোন কোন জায়গাগুলিতে কতদিন হবে বৃষ্টি, কবে আসতে চলেছে 3টে পশ্চিমী ঝঞ্ঝা, আর কবে নিম্নচাপটি উঠবে এবং চাষিদের কতটা প্রভাব পড়তে পারে চাষবাসে, সেটিতে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আমরা এখন রয়েছি যেখান থেকে আমরা দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু হু হু করে জলীয় বাষ্প ঢুকতে দেখতে পাচ্ছি, যার জন্য কোথাও এখানে ঘূর্ণাবর্ত, এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত, এমন করে কিন্তু চারিদিকে ঘূর্ণাবর্ত আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে আবারও উত্তরের হাওয়ার কারণে দেখতে পাচ্ছেন, দেখুন উত্তর পশ্চিমের হাওয়ার কারণে কিন্তু ঠান্ডাও পশ্চিমবঙ্গের উপরে ঢুকছে। তো একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই প্রথমে যে কি উপগ্রহ চিত্র কি বলছে। উপগ্রহ চিত্র অনুযায়ী বাংলার আকাশ এই মুহূর্তে কেমন আছে। উপগ্রহ চিত্র এখন বলছে, দেখুন উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু ঘন কুয়াশা ঢুকতে দেখতে পাচ্ছেন কুয়াশা সম্পূর্ণ মেঘ একদম, যেখানে ফাজিয়াবাদ, গোরখপুর, তারপর হচ্ছে মাউ, এই সমস্ত জায়গাগুলিতে যেটা পশ্চিমবঙ্গের আশেপাশে এবং বাংলাদেশের আশেপাশে পড়বে, পূর্ণিয়া হয়ে পাটনা, কানপুর, ঝাঁসি, আগ্রা, বরেলি, নিউ দিল্লি, কার্নাল এবং চণ্ডীগড়, এই জায়গাগুলো হয়ে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড একটি কিন্তু মেঘ এবং কুয়াশা সম্পূর্ণ জিনিস প্রভাব কিন্তু বাংলার ওপরে ঢুকছে, যেখানে গঙ্গারামপুর, পরশা, রায়গঞ্জ, মিনাপুর, কারানদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলো কিন্তু মেঘলা থাকবে এবং কুয়াশা থাকবে, আজ এই মুহূর্তে রয়েছে এবং পরেও থাকবে। এদিকে আবার বাংলাদেশের লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, এই জায়গাগুলোতে কিন্তু আমরা মেঘ এবং কুয়াশা সম্পূর্ণ এখনও দেখতে পাচ্ছি। মোটামুটি বলতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী। এবার যদি আমরা এখানে বজ্রবিদ্যুৎ মোডে যাই, আর বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে যদি আমরা এটাকে একটু পিছনে নিয়ে আসি, আমরা কোন দিন যাব, 31 তারিখ আজ জানেন, আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন তুরা, তারপর হচ্ছে এই যে এটা মেঘালয়ের আশেপাশে উত্তরের জায়গাটা, নংসনের উপরের সাইডটা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও দার্জিলিংয়ের কিছুটা, দার্জিলিং, তারপর হচ্ছে ধোত্রি, তারপর হচ্ছে রিম্বিক, রামান, সোরেং, এই জায়গাগুলোতে কিছুটা কিন্তু আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি। এদিকে সিকিমের সাইডে কিন্তু তুষারপাতের চান্স এখন অবধি রয়েছে। দেখে নিই কবে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের উপরে ঢুকবে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আজ আমরা 1 তারিখে প্রবেশ করলাম, আগামীকাল সোমবার 1 তারিখ। তো সোমবারে আমরা যখন প্রবেশ করছি, দেখুন প্রবেশ করলে কিন্তু কোনো প্রভাব আমরা আপাতত পশ্চিমবঙ্গের উপরে দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যখন মঙ্গলবার যাচ্ছি, মঙ্গলবার গেলেও কিন্তু আমরা কোনো প্রভাব আপাতত দেখতে পাচ্ছি না। তবে এইদিকে দেখুন একটু একটু করে আমরা বৃষ্টির প্রভাব অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলো হয়ে কিন্তু আমরা বাংলার দিকে দেখতে পাচ্ছি ঢোকার চান্স রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু এমন পরিস্থিতি থাকতে পারে। তারপর যদি আমরা আবার এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে বুধবার 3 তারিখে যখন প্রবেশ করলাম, এই দেখুন এই জিনিসটা কিন্তু হঠাৎ করে এখানে একটু শক্তি বাড়িনি, অর্থাৎ এলাহাবাদের সামনে, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এই সমস্ত দিকটাতে। তারপরে আমরা 4 তারিখ যদি যাই, দেখুন 4 তারিখে যাওয়ার আগেই 3 তারিখ মধ্যে কিন্তু এটি অনেকটা পশ্চিমবঙ্গের সামনে চলে আসবে, যেখানে জামশেদপুর, তারাই, এই সমস্ত জায়গা, জাগুদ্দা, বলরামপুর, এই জায়গাগুলোতে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তো এটাকে আমরা একটু জুম আউট করে এবার আমরা দেখা যাবে পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে কবে প্রবেশ করবে। তো তারপর আমরা যখন 4 তারিখ যাচ্ছি, দেখুন রাত্রেবেলা একটু কমজোরি হবে, আবার ভোরবেলা আস্তে আস্তে কিন্তু এখান থেকে আবার কিন্তু প্রভাব ঢুকবে। দেখুন 4 তারিখের পরে
4 তারিখের মধ্যে কখন ঢুকবে, এই যে আমরা দেখতে পাচ্ছি 15টা মানে 3টের সময় আমরা উড়িষ্যার মধ্যে দেখতে পাচ্ছি প্রভাবটা প্রবেশ করে যাবে গিয়ে। তারপর আরেকটু যদি এগিয়ে যাই, আমরা এগিয়ে গেলে দেখুন 17টা PM গিয়ে আমরা আপনাদেরকে এটাকে একটু টাইম ক্যালকুলেশনটা ঠিক করেছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যারা উইন্ডি ইউজ করেন অবশ্যই শিখে নেবেন। এই দেখুন কোথায় গিয়ে টাইম ঠিক করতে হয়, সেটা হচ্ছে এখানে এই 24 আওয়ারটা এটা আপনারা 12 আওয়ার করে দেবেন, তাহলে কিন্তু টাইম রেঞ্জ যে আছে সেটা ঠিক হয়ে যাবে গিয়ে। তো এখানে বিকেল 5টা PM গিয়ে আমরা দেখুন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে বিশেষ করে, যেমন জামশেদপুর, তারপর হচ্ছে সিনি হয়ে এখানে বারাবাজার, শুকলারা, বলরামপুর, পুরুলিয়া আশেপাশে দিকে জয়পুর, বাকারো, এটা ঝাড়খণ্ডের দিকে দাউগদা, এই সমস্ত জায়গাতে। এছাড়াও চিত্তরঞ্জন দিকে মধুপুরের সাইডটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এদিকে গোপীবল্লভপুর সাইডটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে চাকুলিয়া, শিলদার আশেপাশে বৃষ্টি কিছুটা রয়েছে, এই বৃষ্টিটা কিন্তু বাড়তেও পারে। আমরা একটু যদি এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা বাড়তে পারে। কোন কোন জায়গায় বাড়তে পারে, যেমন এখানে খাতড়া, মানবাজার, সিন্দ্রি, বারাবাজার, কেন্দা, পুঞ্চুয়া, পুরুলিয়া, শুকলারা, তারপর হচ্ছে বলরামপুর এবং বাগমতি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি, কাশীপুর দিকটা তো বৃষ্টি বাড়তে পারে, জয়পুর, বাকারো হয়ে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভালোই। আর এদিকে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু জামশেদপুর হয়ে চাকুলিয়ার আশেপাশে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়তে পারে। যদি আপনাদেরকে মিলিমিটারটা আপনাদেরকে দেখাই, শুধু এইটুকখানি নেই বন্ধুরা, বৃষ্টি কিন্তু কলকাতার দিকেও আসবে, ওয়েট করুন, আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন 6.5 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কোথাও 6.3, 5.9 এমন কিন্তু মিলিমিটার আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। হাতিরামপুর, সুপুর, খাতড়া এই জায়গাগুলোতে রয়েছে। তবে এই প্রভাবটা কিন্তু আরও বাড়তে পারে। একবার যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, গেলে দেখুন প্রভাবটা কিন্তু বাঁকুড়ার দিকেও আসবে, যেখানে আমরা খাতড়া, সিমলাপাল, তালডাঙ্গা, হাতিরামপুর, বাঁকুড়া, চাতনা এই জায়গাগুলোতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর এটাতেই থেমে থাকবে না বন্ধুরা, এটা কিন্তু আরও আসবে। 5 তারিখের মোটামুটি বিকেল রাত্রে হলে ক্লিয়ার হবে, কিন্তু 5 তারিখে যত দিন গড়াতে থাকবে তত কিন্তু আমরা প্রভাব কিন্তু আরও বাড়তে দেখতে পাচ্ছি। যেখানে 5 তারিখে সকাল 10টার পর থেকে মোটামুটি রাঁচি অবধি চলে আসবে, তারপরে এই প্রভাবটা কিন্তু আস্তে করে জামশেদপুর সাইডে ঢুকবে ধানবাদ হয়ে, যার ফলে জায়গায় জায়গায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। ঝাড়গ্রাম দিকটাতে, বিনপুর, গোয়ালতর, রায়পুর, খাতড়া এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে জামশেদপুর, বাকারো, আসানসোল, চিত্তরঞ্জন, দুমড়ি হয়ে বাংশ, মধুপুর, দেওঘর, এদিকে রামপুরহাট, তারপর হচ্ছে কেতুগ্রাম এই জায়গাগুলোতে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই শীতের মধ্যে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আরও কিন্তু ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু বাড়বে। এমনিতেই গতকাল থেকে কিন্তু ঠান্ডা বেড়ে গেছে বাংলার ওপরে। তারপর আবার যদি আমরা এগিয়ে গেলে শনিবারে দেখুন রাত্রেবেলার দিকে একটু প্রভাবটা কমবে 6 তারিখে। এরপর এই প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে মোটামুটি বিকেলের দিকে বা রাত্রের দিকে গেলে কিন্তু আবারও আসছে, যার জন্য আমরা বললাম না আপনাদেরকে বন্ধুরা কলকাতার দিকেও বৃষ্টির চান্স রয়েছে। দেখুন বজবজ, বাগনান, ঘাটাল, কলকাতা, পানিহাটি সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এদিকে কতুলপুর দিকেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, খড়গপুর, মেদিনীপুর এই জায়গাগুলোতে একটু ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে, এমনটাই কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি। তো তারপর এটাতেই থেমে থাকবে না, এরপরে কিন্তু আরেকটি নতুন শক্তিশালী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটা আপনাদেরকে দেখাবো। যদি 7 তারিখে যাই আমরা রোববার, অর্থাৎ আজ এক রোববার, আজ এক রোববার, এরপরে আরেক রোববার 7 তারিখে আমরা প্রবেশ করে গেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি 8 তারিখে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন 8 তারিখ থেকে নতুন করে কিন্তু প্রভাব বাংলার ওপরে আসছে, যেটা কিন্তু বেশ শক্তিশালী প্রভাব আছে। এলাহাবাদ, গোয়ালিয়র, নিউ দিল্লি হয়ে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি। আর এরপরে এটি 9 তারিখ মঙ্গলবারের মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে সরাসরি পশ্চিমবঙ্গে দেখুন কতটা শক্তি বাড়িয়ে নিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে। সবার প্রথম প্রবেশ করবে রাজমহল, মহাগামা, ভাগলপুর অর্থাৎ বিহার হয়ে শিবগঞ্জের দিক থেকে উত্তরবঙ্গের দিকে সবার প্রথম মালদার দিকটাতে প্রবেশ করবে। আর প্রবেশ করার ফলে এখন অবধি কারেন্ট বা অ্যাকুরেট আপডেট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আজ রাতটা গেলে কিন্তু আমরা আগামীকাল কিন্তু আরও এটার বিস্তারিত আরও ভালো আপডেট পাবো, কারণ এখন অবধি লাস্ট এতটা অবধি আসছে দেখা গেলো পরবর্তীকালে যা শক্তি আছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে কিন্তু বৃষ্টি হতে পারে। তো এইটা হচ্ছে আপনাদেরকে আমরা তুলে ধরলাম। এবার আমরা একবার তাপমাত্রা দেখে নেবো আগামীকাল কোথায় কতটা তাপমাত্রা থাকবে, কারণ আমাদের যারা দর্শক ভাইরা আছে সকালবেলা অফিসে যায় এর জন্য। তো এখানে যদি আমরা দেখি, তাহলে
তাহলে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও 14, কোথাও 14, 12, এমন কিন্তু কোথাও 19, যেমন উপকূলে 19 থেকে 20 থাকতে পারে, কিন্তু আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় 12, 13, 14, 15 কিন্তু আমরা টেম্পারেচার আপাতত দেখতে পাচ্ছি, অর্থাৎ 14 ডিগ্রি কিন্তু বাংলার ওপরে থাকবে। আর শীতের আমেজটা কিন্তু এমনই থাকবে আপাতত বাংলার ওপরে। আগামীকালটাও দেখিয়ে দিলাম। এখনকার জন্য বন্ধুরা এতটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা রাত্রে যদি আপডেট নিয়ে আসি কোনো 6:30 থেকে 7টার মধ্যে আপনারা পেয়ে যাবেন, বা 8টার মধ্যে পেয়ে যেতে পারেন, যেখানে কিন্তু আরও নতুন নতুন আপডেট তুলে ধরবো। ধন্যবাদ।